চালের গুঁড়া করবো আমরা, চালের গুঁড়া একদম তেল কম পাউডার হয়ে গেছে, দেখেন কি অবস্থা। সর্ব আর হবে দেখেন, শুধু এখানে দিবেন আর দিলেই হলো, দিলেই হলো, দিলেই হলো, দিলে যতক্ষণ এখানে পেঁয়াজটা দিতে যতক্ষণ মানে সেকেন্ডে আলাদা ব্যালেন্ডার কিনতে হবে না, জুসার কিনতে হবে না, প্লাস ফুড প্রসেসর কেনা লাগবে না। আবার সাথে কি আছে, মাংস কিমার যে মেশিনটা আছে, মানে এটাকে বলা হয় 3 in 1 বলা হয়, কিন্তু আমি এটাকে 3 in 1 না, এটা বললাম রোবট। কাউসার ভাই কি অবস্থা, এগুলো কি সবজি রাখছেন কেন ভাই? ভাই আজকে ঘন্টার কাজ করবো মিনিটে, ঘন্টার কাজ মিনিটে, ঘন্টার কাজ হবে মিনিটে এবং মিনিটের কাজ হবে সেকেন্ডে। বলেন কি ভাই, কেমনে কি? মা বোনদের আর কোনো কষ্ট থাকবে না। ব্যালেন্ডার আপনি পাচ্ছেন, ফুড প্রসেসর পাচ্ছেন, তারপর আপনি স্টিলের যারা ব্যালেন্ডার পাচ্ছেন, মানে আপনাকে আলাদা ব্যালেন্ডার কিনতে হবে না, জুসার কিনতে হবে না, প্লাস ফুড প্রসেসর কেনা লাগবে না। আবার সাথে কি আছে, মাংস কিমার যে মেশিনটা আছে, আপনার কিন্তু এই মাংস কিমার মেশিনটা কেনা লাগবে না। দেখেন কি আছে, ফুল স্টিল। তার মানে কি ভাই, একটার ভিতরে কয়টা? এক মানে এটাকে বলা হয় 3 in 1 বলা হয়, কিন্তু আমি এটাকে 3 in 1 না, এটা বললাম রোবট। মানে রোবট সব কাজ করা যাবে, A to Z। ব্লেন্ডার মেশিন, ফুড প্রসেসর, তারপরে মাংস কিমা করা, জুস করা, সবই করতে পারবেন। সব মানে সব করা যাবে। ওয়াটটা দেখবেন না কত, 1100 ওয়াটের, 1100 ওয়াট পাওয়ারফুল মোটর আপনার। আচ্ছা আচ্ছা, মিয়াকো ব্র্যান্ডের এটা হবে কিন্তু। ও মিয়াকো ব্র্যান্ডের, মিয়াকো ব্র্যান্ডের 1100 ওয়াটের পাওয়ারফুল 3 in 1 ফুড প্রসেসর। ফুড প্রসেসর, খালি ফুড প্রসেসর বললে ভাই ভুল হবে, মানে ব্লেন্ডার মেশিন, জুসার মেশিন, ফুড প্রসেসর, আরো কি মাল্টি ফাংশন ফুড প্রসেসর। আগে কি দিয়ে শুরু করব? আগে কি চাইলের গুঁড়ো করব ব্লেন্ডারে? আচ্ছা করেন দেখি, নাকি আপনার যে পেঁয়াজ করব, না আলু করব, না ইয়া করব, কোনটা করব বলেন? করেন যে কোনো একটা দিয়ে শুরু করেন। চাইলের গুঁড়ো দিয়ে শুরু করি ভাই। এবং আরেকটা কি, এটা প্রত্যেকটা পার্ট টু পার্ট সেফটি লক সহ। সেফটি লক সহ সেফ, আপনি যেটা যদি লক করেন তাহলে চলবে, লক করবেন না চলবে না। দেখেন এখন চলে, লাইন কিন্তু দেওয়া আছে এখানে, এরকম থাক। দেখাই আপনারা, আমি তো লক করি, এই দেখেন। মানে এটা হচ্ছে যে আপনার এই যে লক হইলো, ভিতরে কিছু আছে ঠিকঠাক না লাগা পর্যন্ত এটা চলবে না, চলবে না। এই দেখেন এখন চলবে না, এখন আমি এটা লকটা একটু করে দিই, এই দেখেন এখন কিন্তু আর চলবে না, চলবে না, কঠিন কিন্তু। হ্যাঁ এখন চালের মানে যে চাল করতে বলতে সব করতে পারবেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, করেন। যত ধরনের মশলা আছে, মশলা বাতি সব করা যাবে এইটার ভিতরে। শুকনো মশলা করেন, ভিজা মশলা করেন, সব ধরনের মশলা কিন্তু এটার ভিতরে করা যাবে। আচ্ছা ওকে, আমরা চালের গুঁড়াটা করব নাকি? চালের গুঁড়োটা করব, হ্যাঁ চালের গুঁড়া করব, পেঁয়াজ পেস্ট করব, তারপরে হচ্ছে পেঁয়াজ যে পেস্ট না, সবজি কাটবো। পেঁয়াজ আছে কিন্তু পেঁয়াজ তো পেস্ট এমনি করা যাবে, চালের গুঁড়ো করা যাবে। এটা কুচি কুচি করে করব, সেটা করব কিন্তু। ওকে, চালের গুঁড়া করব আমরা, চালের গুঁড়া হয়ে গেল নাকি ভাই? এই যে দেখেন একদম তেল কম পাউডার হয়ে গেছে, দেখেন কি অবস্থা। মানে আপনি এটা করতে পারবেন না এমন কিছু নাই, সব ধরনের সবকিছু কিন্তু করতে পারবেন। আমরা সময় নেব না, এটা চালের গুঁড়া হয়ে গেছে, এটা রাখেন। এরপরে কোনটা করবেন ভাই? এরপরেরটা দেখান। চালের গুঁড়ো আমাদের শেষ। হ্যাঁ, এখন কি করবো বলেন? এখন ধরেন পেঁয়াজটা করি ভাই। পেঁয়াজ করতে গেলে তো চোখের জলে, নাকের জলে সব কিন্তু একসাথে হয়ে যায়। এটা লকিং লক সিস্টেম। এই যে খুললাম, আমরা লকটা খুললাম, নিচে লক আছে, আমাদের প্রথমে এই জিনিসটা বসিয়ে দিতে হবে। আচ্ছা ওকে, এরপর এটা লাগাইয়া দেব। এই যে এটা লক করলাম, লক করতে হবে, না হলে কিন্তু চলবে না। তার ব্লেড, এই স্লাইসের ব্লেড, যত ধরনের স্লাইস আছে স্লাইসটা কিন্তু এটা দিয়ে করতে পারবেন। হ্যাঁ হ্যাঁ, স্লাইস। এই যে এখানে আমরা ব্লেডটা বসাই দিলাম। এখন এটাতে চাপ দিব, চাপ দেওয়ার জন্য, চাপ দেওয়ার জন্য। আচ্ছা আমরা স্পিড দিয়ে দিলাম। হ্যাঁ, পেঁয়াজ দেখেন কিভাবে হয়, দেখি আমরা কত ভালো লাগে সেটা দেখি। সর্ব আর হবে দেখেন, শুধু এখানে দিবেন আর দিলেই হলো, দিলেই হলো, দিলেই হলো, দিলে যতক্ষণ এখানে পেঁয়াজটা দিতে যতক্ষণ, মানে সেকেন্ডে 1 2 3 দেখেন, 3টে করবো 3 সেকেন্ড হয়ে যাবে। দেখেন 1 সেকেন্ডের ভিতরে, সেকেন্ড হয়ে যাবে। মানে কোনো সময় নেবে না, কোনো সময় নেবে না, কোনো সময় নেবে না। কতগুলো হয়ে গেছে দেখেন। এটা যদি আপনি হাতে করতে চাইতেন অন্তত পক্ষে মনে হয় যে 5 মিনিটের নিচে তো করতে পারতেন না। করতে পারতেন, দেখেন সর্বনিম্ন হলেও 5 মিনিট লাগতো। দেখেন কত সুন্দর। পেঁয়াজ শেষ। আচ্ছা, পেঁয়াজের কাজটাও শেষ, আমরা পেঁয়াজ রাখি। এরপরে কোনটা করব? এবার আমরা আলুটা ঝুরি ঝুরি করব। আচ্ছা, আলুটা আমরা ঝুরি করব, আলু ঝুরি। তারপরে এটা জানো কি ভাই? এটা হচ্ছে চিচিঙ্গা ভাজি করব। আচ্ছা, চিচিঙ্গা ভাজি করার জন্য যেটা কাটা লাগে, আলু ছোট ছোট করে, সেটা হ্যাঁ সেটা করব। আচ্ছা ওকে, এখন আমরা আবার ব্লেডটা বসাই দিলাম। আলু কি করব? ঝুরি ঝুরি করব, আলু ভাজির জন্য। আচ্ছা ওকে, আমরা এখান থেকে ব্লেডটা খুলে দেব। ব্লেড চেঞ্জ করা যায়, এটা ব্লেডটা চেঞ্জ করা যায়। এখানে যে পার্টটা সেটা কিন্তু একদম পার্মানেন্ট না, পার্মানেন্ট না, খোলা যাবে। প্রত্যেকটা পার্ট খুলে আপনার এখানে যে 3টা সাইজ আছে, 3টা সাইজের ব্লেড লাগাইতে পারবেন। এটা করা যাবে। আমরা ইয়াটা করে নিলাম, দেখেন এই যে। আচ্ছা, এটা এখানে বসাই দেব। পার্ট একদম ইজি, লাগানোটা ইজি, একদম সহজেই কিন্তু আপনি সবগুলা
চেঞ্জ করতে পারবেন। চেঞ্জ করা যাবে। আচ্ছা, এবার আমরা আলুটা কুচি কুচি করবো নাকি? কুচি কুচি না, একটু ফ্রেঞ্চ ফ্রাই সিস্টেমটা করবে কিন্তু ফ্রেঞ্চ ফ্রাই সিস্টেম। দিলেই হবে, দিলেই হবে, দিলেই হবে। দিতে যতক্ষণ, আলুটা এখানে দিতে যতক্ষণ, আমরা যেরকম পেঁয়াজ দেখলাম যে ওখানে ধরার সাথে সাথে হয়ে যায়, আলুটা হয়ে যাবে। দিতে দেরি, কাজ হইতে দেরি নেই। দিতে দেরি, কাজ হইতে দেরি নেই। নিমিশেই হয়ে যাচ্ছে। দেখেন কতগুলো আলু কাটা হয়ে গেছে কয়েক সেকেন্ডের মধ্যে। এই দেখেন, এই ফ্রেঞ্চ ফ্রাই সাইজ, ফ্রেঞ্চ ফ্রাই সাইজ। এই যে এটা দেখেন ফ্রেঞ্চ ফ্রাই করতে পারবেন। মানে আপনি চাইলে যে শুধু শুধু যে আপনি মনে করেন যে কুচি কুচি হবে তা না। এইটা যেটা আছে এইটা হচ্ছে যে আপনার এই যে আমরা স্লাইসটা করলাম স্লাইসের জন্য, আর এটা হচ্ছে এই বিলেট যেটা আছে রানিং এ, এটা হচ্ছে আপনার ফ্রেঞ্চ ফ্রাই করার জন্য। ফ্রেঞ্চ ফ্রাই করার জন্য কত সুন্দর ফ্রেঞ্চ ফ্রাই হয়েছে দেখেন, কত সুন্দর হয়েছে দেখেন। এই দেখেন। আচ্ছা, আমরা ঢেলে দেখি আপনাদের। এরপরে কোনটা করব? এরপরে করব আমরা ভাজি, চিকন ভাজিটা। চিকন ভাজি করার জন্য চিকন ভাজিটা। এই দেখেন অনেকগুলো কিন্তু দেখেন, এতগুলো আপনি হাতে কাটতে গেলে কত মিনিট লাগতো আপনিই অনুমান করতে পারেন। আপনি এটা 20 মিনিটে পারতেন না করতে। 20 মিনিটের কাজ হচ্ছে 10 সেকেন্ডে। 10 সেকেন্ডে। 10 সেকেন্ডে। আমি কি বললাম, ঘন্টার কাজ হবে মিনিটে, আর আপনার মিনিটের কাজ হবে সেকেন্ডে। ব্লেডটা চেঞ্জ করে জাস্ট নিলাম। আপনার ব্লেড চেঞ্জ করে নিলেই হবে। অনলি ব্লেডটা চেঞ্জ করে দিবেন, আর কিছু না। একদম ইজি, একদম প্রসেসটা একদম ইজি, একেবারে ইজি। একদম কিছু কিছু করে কাটতে, যেটা কিন্তু আপনি হাতে করতে পারতেন না কোনোভাবেই না। এটা আপনি চাইলে ওই আরেকটা যে প্রেস করার মেশিন আছে, ওইটাতে হাতল দিয়ে কিন্তু আপনি প্রেস করতে পারবেন। প্রেস করলে কিন্তু এই বাকিটুকু কিন্তু যে আপনার তুলে আনতে হবে, ছেড়ে দিলে হয়ে যায়। কঠিন কঠিন কাজ করতে পারবেন। আপনার একটা কাটতে লাগবে আপনার 5 মিনিট, সেখানে একটা কাটি আপনার 5 সেকেন্ডে। 5 সেকেন্ডে। এখন ক্লোজ 3টে করে দেখলাম, দেখেন কি হয়েছে। একদম একেবারে বাজি। এখনই বাজিটা করতে পারবেন, এখন বাজি করতে পারবেন। এই দেখেন এই একটা অবস্থা। আপনার যেটা যে সাইজ করতে হয় সেটা যেরকম লাগে এরকম করে দিতে, একেবারে ভাজি। একদম ভাজির সাইজটা কিন্তু হয়ে গেছে। আবার যদি চান স্লাইস করতে দেখাই, স্লাইসও করতে পারবেন। স্লাইসও হবে, স্লাইস মানে ব্লেডটা চেঞ্জ করে নিলে ব্লেডটা জাস্ট আমি চেঞ্জ করে দেব। আচ্ছা, এটা দিয়ে এটা নামাতে হবে না, আপনি এটাতে স্লাইস করেন দেখি। ওকে, এটা নামাইলাম না, এটা ভিতরে স্লাইস করে দেখাবো। ব্লেডটা চেঞ্জ করে পুরো স্লাইস করার জন্য যে ব্লেডটা আছে এটা আমরা লাগাই, এটা লাগাই দেব। এই যে এবার শুরু করেন, আবার দেখি। আবার স্লাইসটা শুরু হয়ে যাক। আমাদের কিন্তু প্রত্যেকটা পাড়ে পাড়ে কিন্তু লক আছে। আমাদের নিচের লকটা ছুটে গেছিল, এই যে লকটা হয়ে গেছে। লক ঠিক মতো না আটকিলে কিন্তু আপনার এটা কাজ করতে পারবে না। এই যে এবার আপনি যে ভাজাভাজির জন্য ভাজার জন্য যা করা লাগে সেটা করতে পারবেন। কত সুন্দর, একদম নিমিশে চোখের পলকে দুটো করলাম, দুটো করলাম, কত দুইটা হইছে 5 সেকেন্ডের ভিতরে আপনার। দুইটা চোখের পলকে আহারে জীবনটা এইটা যদি আপনি নিয়ে আপনার ওয়াইফকে অথবা মাকে দেন, তারা খুশি হয়ে যাবে। দেখেন অনেক কঠিন। আচ্ছা, এটার কাজ শেষ হলো। এইবার এটা তো জুসার, তাই না? জুস করার জন্য এটা দিয়ে আপনি করবেন জুস লাচ্ছি যেটা আছে, আপনি আলাদাভাবে জুসার কিনতে হবে না। এই এক মেশিনে জুস করতে পারবেন। খুলে আপনি এটা লাগাই এটা খুলবেন, এই যে খোলা শেষ। এটা আমার লাগবে না এখন, আমি এইটা এখানে বসাই দেব। এই যে এটা লক আছে, লক সিস্টেম চালাবো। এই যে এই ধরলাম লক হয়ে গেছে। এখন আমি দিব, চলবে। মানে আপনি এটার ভিতরে যা দিবেন সব জুস হবে। আইসক্রিম টুপো চাইলে করতে পারবেন। তারপরে এইটা পাড়ে পাড়ে বসাই দিবেন, হবে। এটা হবে মালটা জুসার। ও, মালটা জুসার স্পেশাল, স্পেশাল মালটা জুসার কিন্তু দেওয়া আছে। মানে মোট কথা এই ব্লেন্ডার জাতীয় যত কাজ আছে আপনার এই একটা মেশিন দিয়ে কিন্তু সব হবে। আবার আরেকটা কিন্তু দেওয়া আছে আপনার কি, এটা দিয়ে কিন্তু আপনার হবে কিন্তু দো মেকারটা হবে। দো মেকারের কাজটা কিন্তু করতে পারবেন। মানে ওই যে আটা ময়দা যেটা খামি করতে হয়, যেটা সেটা এটা দিয়ে করা যায়। ওকে, যারা অনেক সময় দেখা যায় যে অনেকগুলো রুটি বানাইতে হবে, আপনি কিন্তু এটাতে ময়দা খামি করে কিন্তু বানিয়ে নিতে। এটা হবে মিয়াকো ব্র্যান্ডের। এটা হবে মিয়াকো ব্র্যান্ডের। বলবেন কি আমাদেরকে ফোন দিয়ে, ভাই মিয়াকো ব্র্যান্ডের আপনার রোবট 1100 ওয়াটের আমাকে মাল্টিফাংশন ফুড প্রসেসরটা দেন। মাল্টিফাংশন বলতে হবে ভাই। তাহলে এটার গ্যারান্টি ওয়ারেন্টি কত দিনের থাকবে? এটা সম্পূর্ণ মোটরের 1 বছর ওয়ারেন্টি পেয়ে যাবেন। 1 বছরের ওয়ারেন্টি, 1 বছরের মোটর ওয়ারেন্টি এবং 5 বছরের ফ্রি সার্ভিস পাবেন। 5 বছর ফ্রি সার্ভিস, 5 বছর ফ্রি সার্ভিস, 1 বছরের মোটর ওয়ারেন্টি। আচ্ছা, কেউ যদি এটা নিতে চায় সেক্ষেত্রে প্রসেসটা একটু বলে দেন। ঢাকার ভিতরে হোম ডেলিভারি আছে, ঢাকার বাইরে আপনার কুরিয়ার ডেলিভারি আছে। যারা অনলাইন নেবেন এইটার মাধ্যমে, এবং মাত্র 500 টাকা অ্যাডভান্স করবেন,
বাংলাদেশের যে কোনো জায়গায় কিন্তু প্রোডাক্টটা পৌঁছানো যাবে। আচ্ছা, আর যদি কেউ দোকানে আসতে চায়, শোরুমের ঠিকানা ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বের বিল্ডার্স ইসলাম, দোকান নম্বর 8889 9091। আর একটা কথা বলে রাখি ভাই, বর্তমানে প্র্যাকটিক্যাল ভিডিও দিলে হয় কি আপনার বিভিন্ন প্রতারক চক্ররা আমাদের ভিডিওগুলো কেটে কিন্তু তাদের শুধু নিজের এই যে কাটছি এইটুকু সে একটা শর্ট বানায় কিন্তু হ্যাঁ আপনাকে বলবে কি ভাই আমাদের রেট দাও, আমাদের রেট দেখুন 6000 7000 8000 টাকা, ওরা অর্ধেক দিয়ে দেয়, ওরা দিবে 2000 1500 1000 টাকা। আপনারা কিন্তু এই ফাঁদে পড়বেন না। প্রয়োজনে আমাদের যে নাম্বারটা বললাম, নাম্বারের সাথে মোবাইলের সাথে মুখের কথার সাথে মিলিয়ে দোকানে ভিডিও কল দেখে ভিডিও কল দিয়ে দেখে তারপর প্রোডাক্টটা কিন্তু দিবেন। আচ্ছা, তো কাউসার ভাই এই প্রোডাক্টটার সবকিছুই তো দেখলাম, এখন এটার দামটা কত হবে ভাই? এটা বাজারে বিক্রি হতেছে 8000 8500 টাকা ভাই। আমাদের কাছ থেকে যারা এই প্রোডাক্টটি ক্রয় করবেন মাত্র দাম থাকবে 6850 টাকা। 6850 টাকা। একটা ব্লেন্ডার কিনতে গেলে তো আপনার লাগে 5000 টাকা। আলাদা আলাদা কিনতে গেলে ভাই আপনার এটা 30000 35000 টাকা বাজেট করতে হবে সবগুলো। আপনি আমাদের কাছ থেকে পাবেন মাত্র 6850 টাকা। একটা ব্লেন্ডার, একটা ফুড প্রসেসর, একটা জুসার, একটা কিমার মেশিন, একটা মাল্টা জুসার, এই আলাদা আলাদা কিনতে গেলে দেখেন আপনি 50000 টাকা পার পাবেন না। তো সেই ক্ষেত্রে আপনি মাত্র একটা দিয়ে কিন্তু সবগুলো পারে পাচ্ছেন মাত্র 6800 টাকা। তো অসংখ্য ধন্যবাদ কাউসার ভাই এত সুন্দর একটি প্রোডাক্ট দেখানোর জন্য। আশা করি ভিউয়ার্স আপনাদের ভালো লেগেছে। তো যারা এই প্রোডাক্টটি নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। আর কথা বলাচ্ছি না, আজকের মতো ভিডিওটি এখানে শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।